সরকারি হাসপাতালের অনেক কর্মচারীর আঙুলে আঙুলে চিকিৎসক। একজন কর্মচারী বায়োমেট্রিক হাজিরা দেন কয়েকজন চিকিৎসকের। হাসপাতালে দেরিতে যাওয়া চিকিৎসকেরাই এই জালিয়াতিতে জড়িত। এসব বন্ধে সব সরকারি হাসপাতালে ফেস ডিটেকশন পদ্ধতি চালু করছে স্বাস্থ্য বিভাগ। ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে বললে রাজি হন। ব্যবহার করলেন ডান হাতের তর্জনী। এবার অন্য আঙুলের ছাপ দিতে বলা হলে রাজি হলেন না। আপনি একটু অন্য ফিঙ্গারগুলো স্যারের অনুমতি নিয়ে আমি স্যারের অনুমতি নিচ্ছি। এরপর আশ্রয় নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উমর ফয়সালের কক্ষে। আরিফুল একা ৩ জনের আঙুলের ছাপ দেন এমন তথ্য ডাক্তার ফয়সালকে জানালে সত্যতা যাচাই না করেই কর্মচারীর পক্ষ নিলেন তিনি। আপনি একটু ফিঙ্গারটা দেন। বাবা আপনার সামনে কেন সে ফিঙ্গার দিবে? আপনি আমাকে কেন দিবেন না? একটা অভিযোগ উঠেছে, কেন দিবেন না বাবা শুনেন। আপনার ফিঙ্গারটা আবার দেন। আবারও আরিফুলকে তার বাকি আঙুলের ছাপ দিতে বললে ঘুরতে থাকেন পুরো হাসপাতাল। দুইটা ফিঙ্গার দিয়েছেন তো, বাকি ফিঙ্গারগুলো দেন। ভাই কয়জনের ফিঙ্গার আপনি একা দিতেন? কতক্ষণ ঘুরবেন এভাবে? আপনি একটু ফিঙ্গারটা দেন, চলেন। এক পর্যায়ে হাসপাতাল থেকে সটকে পড়েন আরিফুল। আপনি চলে যাচ্ছেন কেন? ডাক্তার উমর ফয়সাল ও তার স্ত্রী ডাক্তার রেজিনা সুলতানার হয়ে প্রতিদিন সকাল ৯টার মধ্যেই ফিঙ্গার দেন আরিফুল। এই দুই চিকিৎসকের নামে তার দুটি আঙুল বায়োমেট্রিক মেশিনে রেজিস্ট্রেশন করা। আপনি হাসপাতালে এসেছেন কখন আজকে? আমি তো রোগী, আমি তো ছিলাম। আপনি আমার সাথে কথা বলেন। মানে আপনি এভাবে আমার ইয়া করতে পারেন না। 5 মিনিট কোন না এরকম করেন। আপনি চলেন। এদিকে ডাক্তার ফয়সাল তার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে চান নিজেই। এটা হচ্ছে তদন্তের বিষয় রয়েছে, যেহেতু এটা তদন্ত করে দেখা লাগবে, আপনি আমাকে জানিয়েছেন, আমাকে একটু টাইম দিতে হবে, আমি তাকে তদন্ত করব, দেখব। বায়োমেট্রিক মেশিনের সামনে দুটি সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখতে চাইলে শুরু হয় টালবাহানা, সরিয়ে ফেলা হয় হার্ড ডিস্ক। সিসিটিভি চালু আছে তো? হ্যাঁ, চালু আছে। ফুটেজ দেখতে হলে আপনার লাগবে, আপনার ওই রাউটার লাগবে, সেটা তো নাই আমার এখন। আমরা সিসিটিভি ফুটেজটা কি আজকে পেতে পারি? না, আজকে আমি আপনাকে প্রোভাইড করব না। পরের দিন ফুটেজ চাইলে খবর প্রচার না করার প্রস্তাব দেন ডাক্তার ফয়সাল। আপনি ফুটেজ সরিয়েছেন, এটা ইম্পর্টেন্ট না। আমি আপনাকে বলি শুনেন, আপনি এখন এসব বলে তো লাভ নাই। আমি বলি শুনেন, আপনার কি করতে হবে সেটা বলেন, সেটা আমি করে দিব, অসুবিধা। ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে দেখা যায় ডাক্তার ফয়সাল, রেজিনা সুলতানা ও আরিফুলের হাজিরার মধ্যে ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড। অক্টোবরের ২১ দিনের মধ্যে ১৭ দিনই ১০ সেকেন্ডের মধ্যে ফিঙ্গার দিয়েছেন এই ৩ জন। কিন্তু তা কিভাবে সম্ভব? ২০২৩ সালের ২৫ জুন বায়োমেট্রিক হাজিরায় সকাল ১০টায় হাসপাতালে উপস্থিত জয়পুরহাটের ৫ বিবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সোলাইমান হোসেন মেহেদি। অথচ একই দিনে একই সময়ে জয়পুরহাট থেকে ২৬৫ কিলোমিটার দূরে ঢাকার আদালতে প্রশ্ন ফাঁসের মামলার হাজিরায় উপস্থিত ডাক্তার মেহেদি। আদালতের বাইরে দেখা হয় তার সঙ্গে। আপনি সোলাইমান হোসেন মেহেদি না? পালাচ্ছেন কেন? ২০১৪ সাল থেকে সরকারি হাসপাতালে বসানো হয় ফিঙ্গারপ্রিন্ট মেশিন। এতে একজনের আঙুলের ছাপ দিয়ে অন্য জনেরও নিবন্ধন করা যায়। জালিয়াতি বন্ধে ফেস ডিটেকশন হাজিরা চালু হচ্ছে। মানুষের যেরকম ভালো বুদ্ধিও বাড়ে, সাথে সাথে কিছু দুষ্ট বুদ্ধিও যে বেড়ে যাচ্ছে না এমনটা বলা যাবে না। তার সাথে সাথে সিস্টেমটা আপগ্রেড করার জন্য আমরা সচেষ্ট আছি। বর্তমানে ৪০০টি সরকারি হাসপাতালে আঙুলের ছাপে বায়োমেট্রিক হাজিরা দেয়া হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।